দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় কোটা আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার পায়তারা করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আপিল বিভাগের আদেশ অমান্য করে আন্দোলন করায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। এতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আপিল বিভাগের আদেশের পরেও যারা এখনো আন্দোলন করছে তারা প্রকৃত শিক্ষার্থী নয়, বরং পেশাদার আন্দোলনকারী। তিনি বলেন, আদালতের রায়ের পর এখন বাংলাদেশে কোনো কোটা নেই, তারপরও যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। যেখানে আমরা দাবি করব যে কোটা পদ্ধতি আধুনিক, যুগোপযোগী, টেকসই, ইতিবাচক, সমতাধর্মী, বৈষম্য নিরসনের উপযোগী এবং যুগোপযোগী হবে, সেখানে আমরা পার্সেন্ট ঠিক করছি। এটা কি টেন্ডার? ছাত্র দলের আমলে টেন্ডার পেয়েছেন কোটা ব্যবস্থাকে? আপনি এখানে বসে ঠিক করে দিচ্ছেন 1%, 2%, 3%, 4%। আওয়ামী লীগ সরকার, জনগণের নির্বাচিত সরকার, সুচিন্তিতভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে, সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা, মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না। এ সময় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কেউ যদি সরকার বিরোধী কার্যক্রম করে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের জনগণের